হে ইহুদির বাচ্চারা, আমার নবী কোথায়? তোরা বল, আমার নবীকে কোথায় দেখেছিস? না হলে আমি উমর আজকে তোদের সবাইকে কতল করে ফেলবো। তখন ইহুদিরা বলতে লাগলো, হে উমর, বিশ্বাস করো, আমরা তোমাদের নবীকে দেখিনি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, চলো আমরা সামনের দিকে যাই, সেখানে হয়তো কিছু রাখালকে দেখতে পাবো, যাদের কাছে জিজ্ঞাসা করলে হয়তোবা বিশ্বনবীর খোঁজ পাওয়া যেতে পারে। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে এগোতে লাগলেন। কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা এক জায়গায় গিয়ে কিছু রাখালকে দেখতে পেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালেরা, তোমরা কি এদিক দিয়ে আমাদের দ্বীনের নবীকে যাইতে দেখেছ? তখন রাখালদের মধ্যে একজন জবাব দিলেন, আমরা আজকে 3 দিন যাবৎ এই পাহাড়ের একটি গুহার মধ্যে একজন লোককে কান্নারত অবস্থায় দেখেছি। লোকটি আজকে 3 দিন যাবৎ কান্না করেই চলছে। তার কান্না শুনতে পেয়ে আমাদের পশু পাখিগুলোও 3 দিন যাবৎ কোনো ঘাস পানি খাচ্ছে না। পশুদের দুগ্ধ পায় বাচ্চারা তাদের স্তনের মধ্যে মুখ লাগাচ্ছে না। তাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও, না হলে হয়তোবা আমাদের পশু প্রাণীগুলো না খেয়ে মরে যাবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর, যার কান্না শুনে পাখিরা সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই আর কেউ হবে না, সে আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন। চলো আমরা সামনের দিকে গিয়ে দেখি। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের সামনে এক গর্তের মধ্যে গিয়ে দেখলেন বিশ্বনবী সেজদায় পড়ে কান্না করছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন, নবী গো, আজকে 3 দিন যাবৎ আমরা আপনার খোঁজে পাগলপাড়া হয়ে গেছি, কোথাও আপনাকে খুঁজে পাচ্ছি না। আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নিতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী মাথা উঠান না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি এভাবে কান্না করছেন, আমি আবু বকর কথা দিলাম, আমার তামাম জিন্দেগীর ইবাদতগুলো আপনার উম্মতের নামে দান করে দিলাম। আপনি মাথা উঠান। তারপরেও দয়ার নবী মাথা উঠাচ্ছেন না। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, ওমর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বিশ্বনবীকে নেওয়া যাবে না, চলো আমরা ফাতেমার বাড়িতে যাই। তারপর তারা দুজন মিলে ফাতেমার বাড়িতে রওনা করলেন। পথিমধ্যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন এবং হযরত আলীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সবকিছু বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে বিশ্বনবীর কাছে পাহাড়ের গর্তে চলে আসেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আব্বা গো, আপনি কিভাবে পারলেন আজকে 3 দিন যাবৎ আমাদের সবাইকে ছেড়ে এই গুহায় এসে পড়ে থাকতে? আমরা আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি, কোথাও আপনার খোঁজ পাচ্ছি না। আপনি কি করে পারলেন আমাদেরকে ভুলে থাকতে, আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে ভুলে থাকতে? আব্বা গো, আপনি মাথা উঠান, আমরা আপনাকে নিতে এসেছি। কিন্তু নবীজি মাথা উঠাচ্ছেন না, সিজদায় পড়ে কান্না করেই চলেছে। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার আব্বাজান, আমি ফাতেমা কথা দিচ্ছি, আমি আপনার উম্মতের জন্য আমি আমার আদরের সন্তান এবং আপনার আদরের নাতি হাসান এবং হুসাইনকে কুরবানি করে দিলাম। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, হে জিব্রাইল, তুমি এক্ষুনি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠাতে। আমার বন্ধুকে গিয়ে বলে দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সমস্ত উম্মতের জিম্মা আমি নিজেই হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের এমন নির্দেশ পেয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে এসে নবীকে উদ্দেশ্য করে বলতে লাগলেন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা ওঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছে আপনার সমস্ত উম্মতের জিম্মা আল্লাহ নিজেই বলে দিয়েছে। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। অতঃপর বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠালেন। অতঃপর নবীজি সবার সাথে বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।